উপর আমরা বেঈমানি করতে পারি না। আমি তোমাকে সিংহাসন দিতে পারি না। তবে শুনে রেখে দাও, আমি দুনিয়াতে যতদিন বাঁচব এ বেটা ইয়াজিদ তোমাকে জীবনে সিংহাসন দিতে দেব না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই ইয়াজিদ কি করেছিল? নিজের আব্বা আমিরে মুআবিয়াকে খুন করেছিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমিরে মুআবিয়াকে যখন খুন করে দেওয়া হলো, ইয়াজিদ ভাবলো যে আমি সিংহাসনটা পাবো, খেলাফতটা পেয়ে যাব। কিন্তু বাবাজি সেটা তো হলো না। আমিরে মুআবিয়া ইন্তিকাল করার পরে ইমাম হাসান আবার সিংহাসনটা পেয়েছিল রে বাবা। সিংহাসনটা পাওয়ার পরে ইমাম হাসানকে মারার জন্য ইয়াজিদ বাবা প্ল্যান করতে লাগলো। ইয়াজিদ বাবা ইমাম হাসানকে মারার জন্য বুদ্ধি করতে লাগলো। ইমাম হাসানকে যদি দুনিয়া থেকে বিদায় করে যাই, আমি খেলাফতটা পেয়ে যাব আর আমি সিংহাসনটা পেয়ে যাব। তো ইমাম হাসানকে কিভাবে মারা যায়? বাবা যে মুসলমান ভাইরাও, ওই জামানে একজন বাবা বুড়ি মাইমুনা কুটনি ছিল। ওই মাইমুনা কুটনিকে ডাকলো, ইয়াজিদ ডাকলো, বাবা এই মাইমুনা কুটনি, তুমি কি ইমাম হাসানকে মারতে পারবা নাকি? যদি তুমি মারতে পারো, একজন মহিলা দিয়েছে 200 টাকা, সালেমা দিয়েছে 500 টাকা, আল্লাহ গো আর একজন দিয়েছে 50 টাকা। আচ্ছা বাবাজি এখন আর দিবেন না, জীবনে জমে গেলে না দান টান নিলে জীবনটা কমে যায়। তো যারা দেবার ইচ্ছা থাকবে আমি একবার মাঝে চাইবো তখন দিয়ে দিবে, নাকি বলছেন? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরা, এদিকে ইমাম হাসান মারার জন্য ইয়াজিদ বাবা মাইমুনা কুটনিকে বাবা ডাকলো, বলছে তুমি যদি ইমাম হাসানকে যদি মারতে পারো তাইলে পরে তুমি আমার কাছে বিশাল বড় একটা ইনাম পাবা, সেটা হবে সোনার ইনাম। আর মহিলারা দেখবে সোনার উপরে বেশি লোভ আছে না নাই? কি গো, সোনার উপর লোভ আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ বাবাজি মাইমুনা কুটনি বলছে ইয়াজিদ চিন্তা করো না, ইমাম হাসানকে যেমন করো আমি মারবো। কিন্তু এই মাইমুনা কুটনি মনে মনে চিন্তা করছে যে ইমাম হাসানকে মারা যায় কি করে। ইমাম হাসানের স্ত্রীর নাম ছিল বিবি জায়দা। বুঝে বিবি জায়দার সঙ্গে যদি আমি একটু কানেকশনটা যদি করতে পারতাম তো ইমাম হাসানকে বিষ পান করাটা আমার সহজ হয়ে যেত। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই মাইমুনা কুটনি একদিন দুদিন করে বাবা যে ইমাম হাসানের বাড়িতে আসলেন। বিবি জায়দা বলছে, বোন গো তুমি কে? বলে আমি হলাম ইমাম হাসানের ভক্ত। কিন্তু ভক্ত তো না, মারার জন্য ঢুকছি বাড়িতে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, ভক্ত যখন বলেছে বিবি জায়দার মনটা গল হয়ে গেছে বাবা। আর মাইমুনা কুটনি বলতেছে, ওগো বিবি জায়দা, তুমি দেখতে এত সুন্দর, তোমার চুলগুলো এত সুন্দর, তোমার চোখটা এত সুন্দর। বাবা দেখবেন কোন মহিলা যদি একটু নামকর হয় কত না আনন্দ হয়। বাবাজি মুসলমান ভাইরাও, এই মাইমুনা কুটনির সঙ্গে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি জায়দার সঙ্গে বাবাজি একটু চিনা পরিচয় হয়ে গেল। এবার বাবাজি আপনার ইমাম হাসানকে বাবা বিষ পান করাবে। কিন্তু বেরাদার বিষ কেমন করে নিয়ে যাবে? মহিলাদের মাথাতে খোপা বাঁধে কি বাঁধে না? কি গো, মহিলাদের মাথায় খোপা বাঁধে না? ওই আপনার মাথাতে খোপার ভিতরে বাবাজি বিষ কানা লুকাইয়া নিয়েছে। বেরাদার একদিন খেজুরের সঙ্গে বিষ মিশালো। কিসের সাথে? খেজুর। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো বিবি জায়েদা, আমাকে সকালবেলা 2টা খেজুর খেতে দাও। খেজুরটা নিয়ে এসেছে। একটা খেজুর খেলেন, 2টা খেজুর খেলেন, 3টা খেজুর খাওয়ার পরে বাবাজি পেটে যেন বেদনা শুরু হয়ে গেল। পেটে যেন বেদনা শুরু হয়ে গেল রে বাবা।
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে গো বিবি জায়েদা আমাকে কি খাইয়েছো বলো না। তখন বিবি জায়েদা বলছে স্বামী গো আপনাকে তো আমি খেজুর দিলাম, কি খাওয়ালাম? আমি তো কিছু খাওয়া না, খেজুর দিয়েছি। ওগো বিবি জায়েদা খেজুর খাওয়ার পরে আমার কলিজা গান যেন কেমন কেমন করতে লেগেছে, আমার পেটের ভিতর যেন বেদনা শুরু হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আসলে ওগো ভাই ইমাম হাসান কি হয়েছে বলুন না। তখন বলছে গো ভাই ইমাম হুসাইন আমি সকাল বেলায় আমার বিবি জায়েদা খেজুর খেতে দিল, 3টা গেলাম, অমনি আমার ভিতর যেন ছটপট ছটপট করতেছে। ইমাম হুসাইন বলতেছে গো ভাই ইমাম হাসান চলো আবার নানাজি রওজাতে যাই। বিরাদার মুআদ্দাস সামানে কিরাম এই সোনা মানিকেরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি নবীজি রওজাতে গেলেন, যাওয়ার পরে নবী রওজাটা ধরেছে, আল্লাহর কি কুদরত, 20 পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথমবার খাওয়ালে 20 পানি হয়ে গেল, দ্বিতীয়বার মায়মুনা কুটনি বাবা আবার খোপাতে করে 20 নিয়ে এসেছে। বিবি জায়েদা একটু মিষ্টি খাবার তৈরি করেছে। মিষ্টি খাবারে বাবাজি মায়মুনা কুটনি 20 মিশায়া দিয়েছে রে বাবা। 20 মিশায়া দেওয়ার পরে বিবি জায়েদা বলতেছে বলো গো আমার স্বামী আপনার জন্য আমার নিজের হাতে একটু মিষ্টি খাবার তৈরি করেছি, ওগো স্বামী আমার মিষ্টি খাবারটা খেয়ে নেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা মিষ্টি খাবারটা 1 চামচ 2 চামচ 3 চামচ যখন খেয়েছে, আবার যেন বাবা বেদনা শুরু হয়ে গেল। এ বিবি জায়েদা আজকে তুমি কি খাইয়েছো বলো না, আমার ভিতরটা যেন জ্বলে যেন ছারখার হয়ে যাচ্ছে। ওগো বিবি আজকে কি খাইছো বলো, আমি যে সহ্য করতে পারি না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরা এ সোনা মানিকেরা ও মা খালারা বিবি জায়েদা বলছো গো স্বামী আমার আপনার জন্য তো আমি ভালো খাবার তৈরি করেছি, আমি তো খাবারে কোনো জিনিস মেশাই না। তাই কিতাবের মধ্যে লেখা আছে কি বলতেছি ইমাম হাসানের বিবি বিবি জায়েদা 20 পান করিয়েছিল, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে না মায়মুনা কুটনি 20 পান করিয়েছিল। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরা এ সোনা মানিকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ভাই চলো নবীজি রওজাতে যাই। নবীজি রওজাতে যাওয়ার পরে নবী রওজাটা ধরলেন, আবার যেন 20 আপনার পানি হয়ে গেল। এই মায়মুনা কুটনি একবার নয় দুবার নয়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারে 10 বার 20 মিশাইছিল। 10 বার, যখন 10 বার 9 বার যখন অলরেডি হয়ে গেল, তো নবীজি রওজাতে যায় আর 20 পানি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 নম্বরে 20টা মিশাবে, বলে আজকে যেমন করে হোক মারতে হবে। মায়মুনা কুটনি কি করে মারা যায়, প্রত্যেকবার তো বেঁচে যাচ্ছে। আর এদিকে এই যে বলছে মায়মুনা কুটনি কি বাবা তোমাকে মারার জন্য পাঠালাম, এত লেট হচ্ছে কেন, তাড়াতাড়ি মারো। মায়মুনা বলতেছে শোনেন মারাটা 4 টাকানি ব্যাপার নয়, ঠিক টাইম হবে, ঠিক টাইমের ভিতর ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় করব। তো বাবাজি কি করলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নামাজ পড়ছেন, নামাজ শুরু করবেন। শুরু করার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার স্ত্রীকে বলতেছে বলো বিবি আমি নামাজ পড়া শুরু করলাম। আর বিবি জায়েদা বলতেছেন ওগো স্বামী আমার বহুত দিনকার আশা আজকে নবীজি রওজাতে যাব, কে যেন আপনাকে কি মিশাইয়া দিয়েছে, আমি নবী রওজাতে গিয়ে একটু দোয়া করব যেন আমার স্বামীর যেন হেফাজত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম হাসান নামাজ পড়ছেন, এদিকে বিবি জায়েদা নবীজি রওজা চলে গেছেন, নামাজ শুরু করেছে। নামাজ শুরু করার পরে বাবাজি ইমাম হাসানের বোন জাইনাব, কি নাম বললাম, জাইনাব, জাইনাব এসে এক পা দুপা করে এসেছে। আসার পরে দেখছি ইমাম হাসান নামাজ পড়তেছেন।
ইমাম হাসান যখন বাবা নামাজ পড়া শুরু করেছে, নামাজ যখন শুরু করে দেওয়া, ডানে বামে যখন সালাম ফিরিয়েছে, তখন বলতেছে আমার বোন জাইনাব, আমাকে পানির পিপাসা লেগেছে, এক কাজ করো না, আমাকে একটু পানি এনে দাও, পানি এনে দাও, পানি এনে দাও। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে ইমাম হাসান ইমাম হুসাইনকে চিনা জানো তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও গো বোন জাইনাব, একটু আমাকে পানি এনে দাও না, পানি এনে দাও। এদিকে বেরাদার আপনার জাইনাব বলতেছে, ভাই গো আপনি একটু দাঁড়ান, আপনার জন্য আমি টাটকা পানি নিয়ে আসতেছি। এদিকে মাইমুনা কোটনি বাবা বাড়ির ভিতরে প্রবেশ করে গেছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আবার নফল নামাজ পড়তে শুরু করলো। এদিকে নামাজ পড়তেছে, মাইমুনা কোটনি বাবাজি যে কলসির ভিতরে বাবা পানি রেখে গেছিল, বিবি যায় দাও, কলসিতে বাবাজি তেনা নাকড়া বাঁধা ছিল বাবা, একটা নয় দুটো নয় বাবাজি 7টা গিট মারা ছিল। জানো বিবি যায় দা বুঝতে পারে কেউ যদি এই পানিতে কেউ কিছু যদি মিশায়, আমি 7টা গিট দিলাম, 7টা থেকে যদি 6টা গিট থাকবে জানবো যে পানিতে কেউ কিছু মিশালছে, আর 7টা যদি গিট থাকে জানবো যে কেউ মিশায় নাই। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই মাইমুনা কোটনি বুদ্ধি আটলো কিভাবে পানিতে বিষ মিশানো যায়। বাবা বিষটাকে পাউডারের মতো গুঁড়ো করলো রে বাবা, পাউডার মতো গুঁড়ো করে বাবা নাকড়ার উপরে আপনার পাউডারটাকে নিয়ে বাবা আপনার যেমন চালানো চালে বাবা, হাত দিয়ে চেলে 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 বাবাজি আপনার বিষের গুঁড়াটা পানিতে পড়ে যায়। পানিতে যখন পড়ে গেল, উপরটাকে আপনার ঝেড়ে খুঁড়ে বাবা ভালো করে রেখে দেওয়া হলো। এদিকে মাইমুনা কোটনি বাবা কলসিতে যে পানিটা ছিল, মাটির কলসির ভিতরে পানিটা যেটা ছিল বাবাজি, ওই পানিতে যেন আপনার বিষখানা আপনার মিশাইয়া দেয়, মাইমুনা কোটনি চলে গেছে। এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়তে পড়তে বাবা, এদিকে বিবি জায়দা বাড়ি চলে এসেছে। আসার পরে বলতে চায়, বিবি গো আমি কখনই পানি চাইয়েছি গো। বলে কার কাছে চাইয়েছিলেন? বলে আমার বোন জয়নাবের কাছে। তো জয়নাব গেল কোথায়? ও স্বামী গো, ঘরের ভিতরে তো আমি কলসিতে পানি রেখে গেছি, আমি পানি রেখে গেছি, পানিটা গেল কোথায়? তখন বলতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো আমার বিবি যায় দাও, আমার বোন জয়নাব টাটকা পানি আনতে গেছে। বিবি যায় দা মনে মনে ভাবছে, আমার স্বামী পানির জন্য পান করার জন্য জান ছটপট ছটপট করতেছে, আর জয়নাব গেছে টাটকা পানি আনতে, আমি তো ঢেকে মুখে ভালো করে দেখেছি। এবং বিবি জায়দা কি করলো বাবা, গিটখানা দেখলো 7টা আছে না 6টা আছে না 5টা আছে, গিটখানা গনে গনে দেখলো 7টাই আছে, তাহলে কেউ কিছু মিশায়নি। বাবা নাকড়াটা খুলে যখন বাবা 1 গ্লাস পানি বাবা ঢেলেছে বাবা, ঢালার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা দি আপনার পানিটা নিয়ে গেছে রে বাবা। পানিটা নিয়ে যাওয়ার পরে বলছে, স্বামী গো দেখেন পানি নেন। বাবা যে মুসলমান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা যে পানিটা পান করতে লেগেছে, অমনি বাবা জানো উল্টা বমি হতে লেগেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো বিবি যায় দাও, আজকে পানিতে কি মিশাই আছে বলো না, আজকে যে আমার ভিতর কলেজার টুকরো টুকরো হয়ে যাচ্ছে গো। বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, এদিকে বাবা বিবি যায় না এক পা দুপা করে বাড়ি থেকে রওনা হয়েছে। কি ব্যাপার আমার ভাই ইমাম হাসানের কি অবস্থা হয়েছে? হ্যাঁ বিবি যায় দা কি হয়েছে আমার ভাই ইমাম হাসানের? তখন বলছো গো বোন যায় না, তোমার ভাই আমার কাছে
পানি খেতে চাইলো, আমি কলসি থেকে পানি দিয়েছি, 3 ঢোক পান করেছে, এমনি আমার স্বামী জানো ছটপট ছটপট করতে লেগেছে। বিজয় না বলছে বল, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলে দিই, তবে শুনে নাও। আমি তো কলসির পানি দিলাম না, কখনকার বাসি পানি, তাই বলে আমি আমার ভাইকে টাটকা পানি খাওয়াবার জন্য আমি টাটকা পানি আনতে গেছিলাম, আর তুমি তাড়াতাড়ি করে কলসি থেকে পানি বের করে দিয়ে দিয়েছো। তখন বলতেছ গো বোন, আমি তো জানি না পানিতে কি মিশা আছে না আছে, আমি তো জানি না আমার স্বামীকে বিপসা লেগেছে, আমি তো কলসিতে তেনাটা গিট মেরে গেছিলাম, 7টা গিট ছিল, এসে দেখলাম 7টা গিট আছে, আমি তো জানি না কে কিছু মিশিয়েছে কেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর বাবাজি কলিজা কেটে 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 বাবা কলিজা গুলো বেরিয়েছে বাবা। একটা পত্রতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা আপনার রক্তের খুন গুলো বেরোতেছে, আর কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা যে বিষটা মিশিয়েছিল, ওই বিষটা এত বিষাক্ত বিষ, ও বিষটার নাম হলো হীরা মুক্তা জহর বিষ। এক টুকরা যদি ভিতরে চলে যায় কলিজাকে বাবা টুকরা টুকরা করে দেবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখন বমি করতে লেগেছে রে বাবা, ইমাম আপনার কিনা যাই না ভাইসে একটা পাত্র নিয়ে এসেছে, পাত্রটা নেওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বমিটা আপনার রক্ত গুলো বেরোতেছে, আর কলিজায় একটা নয় দুটো না বাবা ৭৭টা কলিজা টুকরা পাওয়া যাচ্ছে। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ভাই গো কি ব্যাপার তোমার কি হয়েছে বলো না। ইমাম হাসান বলছে ভাই গো আমি পুরো একা হয়ে গেলাম, ও গো ভাই আমার পানিতে কে যেন বিষ মিশায়া দিয়েছে। এদিকে ইমাম হুসাইন বলতেছে বলো গো আমার ভাই কে পানিতে বিষ মিশালো, বলো ভাই আমি তো জানি না তবে শুনে নাও ও গো ভাই আমি এমন বিষ পান করেছি আমি আর দুনিয়াতে বাঁচব না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এ সোনা মানিকেরাও, ইমাম হুসাইন বলতে গো ভাই চলো না নাজি দরবারে, 10 বার 9 বার গেছিলাম, 9 বার তো বিষ পানি হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতে গো ভাই আর নবীজি রওজাতে গিয়ে আর কোনো কাজ হবে না। বলে কেন কাজ হবে না? বলে আমার মৃত্যুর টাইম চলে এসেছে, আর দুনিয়ায় বাঁচব না। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বিদায় হবে, জয়নাল আবেদিন আবুল কাসেমকে ডেকে বলছে গো বেটারা তোমার চাচাকে আমি রেখে গেলাম, যেটা বলবে তোমরা সেটা শুনিও, আর তোমরা আমাকে দাফন করার ব্যবস্থা ভালো জায়গাতে করবে কথা জানো, আবার মায়ের জান্নাতুল বাকির পাশে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এ সূরা মানিকেরাও, বিরাদর ইসলাম যখন এই কথা বলে দেওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বিরাদার আপনার কি নাম দুনিয়া থেকে বাবা বিদায় নিলেন। আমার ইমাম হাসানের বাবা লাশটাকে নিয়ে গিয়ে মা ফাতেমার পাশে দাফনের ব্যবস্থা করা হলো। বাবার আমার মা বোনেরা এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে বাবা দি মুসলমান ভাইরাও। এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছে আল্লাহ গো আমরা দুবাই ছিলাম, আমার ভাই ইমাম হাসান চলে গেল, আমি যে বড় একা হয়ে গেলাম। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম মদিনার গামান্ডার ছিল ওয়ালিদ বিন উতবা, এজিদ একখানা বাবা চিঠি পাঠালো, এজিদ একখানা চিঠি পাঠালো। চলে আসলাম বাবা, আরো ঘটনা ছিলাম ছেড়ে দিলাম, একবার কারবালাতে যাই। আর ইমাম মুসলিমের ঘটনা বলতে বলতে এখন তো কমসে কম 1.5 থেকে 2 ঘন্টা লাগবে বাবা। তো যাই হোক, এজিদ চিঠি পাঠালো মদিনার যে কমান্ডার আছে ওয়ালিদ বিন উতবার কাছে।
চিঠিখানাতে লেখা আছে, ওগো ওয়ালিদ বিন উতবা, তবে শুনে নাও, ইমাম হুসাইনের নামটা লেখা আছে। ইমাম হুসাইনকে আমার হাতে বায়াত হতে বলো তাড়াতাড়ি। ইমাম হাসানকে যদি বায়াত করে নিতে পারি, তার যতগুলি চেলাচুলি গুলো আছে সব যেন আমার দিকে হয়ে যাবে। ওয়ালিদ বিন উতবা কি করলো, চিঠিখানা পেয়ে ইমাম হুসাইনের কাছে বাবা খবরটা পাঠালো যে তোমাকে মদিনার কমান্ডার ওয়ালিদ বিন উতবা আপনাকে ডেকেছে। ইমাম হুসাইনকে এসে বলে দিলেন। ইমাম হুসাইন বাবা সকালবেলা বেরাবেন, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ভক্ত ছিল তেনার বলছে, হুজুর গো, হুজুর আপনাকে একলা যেতে দেব না। বলে কেন? যদি ওয়ালিদ বিন উতবা যদি আপনার উপর মার অত্যাচার করে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো না, আমরা ঝামেলা যুদ্ধ শুরু করে দেব, আপনার সাথে আমরাও যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবা যে কমসে কম বাবা 20টা আপনার লোক গেছে। যাবার পরে ইমাম হুসাইন বলতেছে তোমরা বাইরে থাকো, আমি ওয়ালিদ বিন উতবার সঙ্গে আমি পার্সোনাল কথা গলা বলে আছি। কিসের জন্য ডেকেছে, কি কারণ জন্য কেটে ডেকেছে? কিন্তু বাবা মদিনা যে কমান্ডার ওয়ালিদ বিন উতবা দিলেতে বাবা আহলে বায়াতের বাবা মোহব্বত ছিল, আহলে বায়াতের বাবা মোহব্বত ছিল রে বাবা। ওয়ালিদ বিন উতবার কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে বলছে, হে ওয়ালিদ বিন উতবা, কিসের জন্য আমাকে ডেকেছে বলো? ওয়ালিদ বিন উতবা বলতে, জগ ইমাম হুসাইন, এই যে দেখখানা চিঠি পাঠিয়েছে, চিঠিখানাতে তোমার নাম লেখা আছে, তুমি এজিদের হাতে তাড়াতাড়ি বায়াত হও, তাড়াতাড়ি বায়াত হয়ে যাও। কিন্তু বেরাদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, এখন যদি ওয়ালিদ বিন উতবাকে যদি আমি বলে দিই যে আমি বায়াত হব না, তাহলে এখন হয়তো ঝামেলা শুরু হতে পারে। তবে এক কাজ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার ওয়ালিদ বিন উতবা, তবে শোনো গো, আমাকে একটা রাত টাইম দাও। ওয়ালিদ বিন উতবা বলছে, ঠিক আছে ঠিক আছে, তুমি একটা রাত টাইম নাও। দেখো চিন্তা ভাবনা করে দেখো, এদিকে মারওয়ানের বেটা গিরগিটি বলছে, হ্যাঁ ওয়ালিদ বিন উতবা, আপনি ইমাম হুসাইনকে ছেড়ে দিলেন, আজও ছাড়লেন, কালো ছাড়লেন, আর ইমাম হুসাইনকে আর পাওয়া যাবে না। ওয়ালিদ বিন উতবা যায়, চুপ তো, একদিন টাইম নিয়েছে, একদিন টাইমটা লে, কিন্তু জানে ওয়ালিদ বিন উতবা দিলে বাবা ইমাম হুসাইনের মোহাব্বত ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে আসলো ইমাম হুসাইন। আসার পরে বিবি সোহর বানুকে বলতেছে, জয়নাল আবেদিন, আবুল কাসেম, আলী আসগর, আলী আকবর সবাইকে নিয়ে একটা গোল করে মিটিং বসেছে। বলে শোনো, আমাদেরকে কাল সকালবেলাতে এই মদিনা ছেড়ে আমাদেরকে মক্কা যেতে হবে। সবাই বলছে, আব্বা হুজুর কেন, কিসের জন্য? বলে এজিদ আমাদের কাছে চিঠি পাঠিয়েছে, তার হাতে বায়াত হতে হবে। যদি এখন বায়াত না হয়, আর যদি এজিদেরা যদি জায়গাতে চলে আসে, আবার নানাজির রওজার উপর হামলা করবে, আমার মায়ের রওজার উপর হামলা করবে, এই জায়গাতে যদি যুদ্ধ না লাগে, তারই জন্য আমরা এখান থেকে নিয়ে মক্কা চলে যাব। সবাই বাবা রেডি হয়ে যাও, তোমরা সবাই রেডি হয়ে যাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবাজি রাত্রি হলো, ইশার নামাজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজি রওজাতে গিয়ে বাবা আদায় করলেন। আদায় করার পরে বেরাদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রওজাটা ধরে বলতেছে কি, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আখেরি না গো নানা জান, আখেরি সালাম না গো নানা জান, ছেড়ে যাই সোনার মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ভাইজান ইমাম হাসান
ছিল আমার জানের জান ভাইজান ইমামে হাসান, সে ছিল আমার জানের জান, সে তো চলে গেছে একা আর ভালো লাগে না। ও গো দয়ার না জান, ও গো সরওয়ারে মদিনা। নানা গো বিদায় দাও আমাদেরকে। এরকম ভাবে নিয়ে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানী কিরাম খাতুন জান্নাতের বাবাজি আর যাতে গিয়ে বলছো গো মা জননী বিদায় দাও। তো বলতেছে বিদায় দাও গো মা জননী, কারবালা যাচ্ছি চলে, দেখে না গো নয়ন ভরে আসবো কি না আর ফিরে, আসবো কি না আর ফিরে। দাও গো দস্তার নবী মুস্তফা, দাও গো দস্তার নবী মুস্তফার, শহর খোদার তলোয়ার খানি ও ফাতেমা জননী। এই গজলগুলো আছে বাবা। হ্যাঁ, তো বেরাদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজাটা জিয়ারত করলেন। তার পাশে একটা ছোট্ট করে একটা কবর ছিল। বাবা তিনার কবরটা জিয়ারত করে নিয়ে বাবা ফজর নামাজ পড়ে নিয়ে এলো। ফজর নামাজ পড়ে নেওয়ার পরে টুক 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 করে বাড়িতে এসে বলছে, বলো গো আমার পিটি বেটারাও তোমরা সকলে রেডি হয়ে যাও, আমরাকে মদিনা ছেড়ে মক্কা চলে যেতে হবে, মদিনা ছেড়ে মক্কায় চলে যেতে হবে। বাবাজি আবুল কাসেম আপনার কিনা জয়নাল আবেদিন এ বেরাদার সকলকে নিয়ে আপনার রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে বাবা চলতে লাগবে রে বাবা। চলার সময়তে কিন্তু বাবা 7 মাসের বাচ্চা সাকিনা বলতেছে, বলো আব্বা হুজুর আমাকে কি আপনি নিয়ে যাবেন না? ইমাম হোসেন বলছে, বেটি সাকিনা তবে শুনো গো, তোমার শরীরে জ্বর এসেছে, বিমার এসেছে, তুমি জায়গাতে থেকে যাও, আমরা মক্কা থেকে আমরা যুদ্ধ করতে যাব কারবালা, কারবালা যুদ্ধ করতে যাব। এ বেটি সাকিনা তোমার শরীরে এত জ্বর তোমাকে নিয়ে বেড়াবো না, আমরা কারবালায় যুদ্ধ করব। ও বেটি সাকিনা থেকে যাও। সাকিনা কেঁদে কেঁদে বলছে, আব্বা গো আমি একলা থাকবো কি করে আব্বা, আব্বা গো আমাকে কাউকে দিয়ে যান। সাকিনা বলতেছে, বলে আব্বা গো আপনি এক কাজ করুন, আমার ভাই আলী আসগারকে দিয়ে যান। ইমাম হোসেন বলতেছে, বেটি সাকিনা আলী আসগারের বয়স তো প্রায় 7 মাস 6 মাসের বাচ্চা। ও বেটি সাকিনা তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দিই। বেটি সাকিনা আলী আসগার তো ছোট বাচ্চা, 7 মাসের বাচ্চা, তোমার বয়স হচ্ছে 7 বছর, তোমার ভাইয়ের হচ্ছে 7 মাস। আচ্ছা এই বাচ্চাটাকে কি রাখা যাবে বলো বেটি? এই বাচ্চা তো দুধ পান করবে মার। সাকিনা বলছে, আব্বা গো তাহলে আলী আকবরকে দেন। ইমাম হোসেন বলতেছে, বলে বেটি সাকিনা আলী আসগারের বদলি আমার নানাজি রওজা দিয়ে গেলাম। জোরে বলেন না, নানাজি রওজা দিয়ে গেলাম। তখন সাকিনা বলতেছি, বলো আব্বা জান তালি আলী আকবরকে দেন। বলে বেটি আলী আকবর তো ছোট, তবে শুনে নাও আলী আকবরের বদলি আমার মায়ের রওজা দিয়ে গেলাম। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম সাকিনা হাও হাও করে বাবা কান্না করতেছে। বাবা 7 বছরের সাকিনা বাবাজি হাও হাও করে কান্না করতেছে। এক পা দুপা করে সবাই বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল। সাকিনা কেঁদে কেঁদে বলছে, আব্বা আমি একা থাকতে পারবো না গো আব্বা, আমাকে সঙ্গে করে নিয়ে চলুন গো আব্বা। বেরাদার বিবি সাহারবানু বলছে, স্বামী গো আমার ছোট বিটিটাকে একা একা রেখে যাচ্ছেন। ইমাম হোসেন বলতেছে, গো বিবি সাহারবানু তবে শুনো গো শুনো, তোমাকে একটা কথা বলে দিই, এখন কারবালায় আমরা যুদ্ধ করতে যাব ভেবে এখন সকিনাকে নিয়ে টেনে বেড়াবো না, কারবালা যুদ্ধ করবো। হ্যাঁ বেটি
সকিনা থেকে যাও, যখন যুদ্ধ হয়ে যাবে তোমার ভাই জয়নাল আবেদিন আনতে আসবে। বাবাজি সকিনাকে মদিনাতে রেখে দিয়া টুকটুক টুকটুক করে বাবা চলতে লাগলো। চলতে চলতে মক্কাতে পৌঁছালো। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে বেরাদর ইসলাম মাদের সামানি কেরাম কোফা থেকে ইমাম হুসাইনকে বাবা চিঠি পাঠাতে লাগলো। রে বাবা কোফা থেকে আপনার চিঠি পাঠাতে লাগলো। ও ইমামে হুসাইন, আপনি কোফাতে তাড়াতাড়ি করে আসুন, আমাদের কোফার মানুষ সবাই ভালো হয়ে গেছে, সবাই ভালো হয়ে গেছে, আপনার হাতে সবাই বায়াত হবে। কিন্তু কোফার মানুষের এমন বাবা যে একটা বেঈমান ছিল, তারা গিরগিটির মতো রং চেঞ্জ করে। বুঝতে পেরেছেন? গিরগিটির মতো তারা রং চেঞ্জ করে। একটা নয় দুটো নয় বাবাজি 150 খানা চিঠি পাঠিয়েছে। কটা? 150 খানা চিঠি দিয়া কোফাটাকে ধোকা দিয়া। ঠিক কিনা? 150 খানা চিঠি ইমাম হোসেনকে লিখলেন কোফাবাসীরা। 150 খানা চিঠির মধ্যে যেটা লাস্ট চিঠি ইমাম হোসেন পড়তে যান, না আমাকে যেতে হবে কোফাতে। সবাই যখন এতবার করে চিঠি পাঠাচ্ছে, আমাকে কোফাতে যেতেই হবে। কিন্তু বাবাজি ইমাম মুসলিম বলতেছে, বলো হুজুর গো, কোফাবাসীরা তত ভালো না, তারা দিনে দিন রং চেঞ্জ করে। তবে ইমাম মুসলিম বলতেছে, বলে শুনুন, আমি আগে যাব কোফাতে, কোফার হালাতটা আমি জানবো, কোফাবাসীরা ভালো আছে না খারাপ আছে। যদি ভালো হয়, যদি আমার হাতে বায়াত হয়ে যায়, ওগো হুজুর আপনাকে একটা চিঠি পাঠায়া দেব। আপনি যতক্ষণ চিঠি না পাবেন, আপনি ততক্ষণ কুফা দিকে যাবেন না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান মারাতের বেলায় মা জননীরা। এদিকে বেরাদর ইসলাম ইমাম মুসলিম কোফাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। কিন্তু বেরাদার ইমাম মুসলিম ঘোড়ার উপর চড়বে। ইমাম মুসলিমের 2 সন্তান, আওলে মোহাম্মদ আর ইব্রাহিম। আর আওলে মোহাম্মদ ছিল বাবাদি বিবি জয়নাবের 2 বেটার নাম। আপনার মোহাম্মদ আর ইব্রাহিম ঘোড়ার পাখান ধরে নিয়েছে। বলে আব্বা আপনাকে যেতে দেব না, আর যদি যেতে হয় আমরা 2 ভাই আপনার সাথে যাব। বলে বেটারা গো, আমি যাচ্ছি কোফা শহরে, তবে শোনো কোফার মানুষেরা ভালো না, আমি কোথায় থাকবো না থাকবো তোমাদের খোঁজ খবর আমি ঠিকভাবে নিতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই, তোমরা থেকে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে থেকে যাও, তোমরা এখানে সকলে ভালো থাকবা। কিন্তু বাবাজি মোহাম্মদ ইব্রাহিম বলতেছে, বলো গো আব্বাজান, আব্বাজান আপনি যেখানে থাকবেন আমরা সেখানে থাকবো। আব্বা গো আপনি যদি না খেতে দেবেন আমরা খাবো না। কিন্তু বাবা ইব্রাহিম আর মোহাম্মদ বাবা যে আপনার ঘোড়ার পা দুখানটা ধরে নিয়েছে। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো ইমাম মুসলিম, আচ্ছা তুমি ঘোড়া কেন ছাড়ো না? তখন বলছে, বলো হুজুর গো, দেখছেন না আমার 2 বেটা ঘোড়া পাখানা ধরে নিয়েছে, আমি কেমন করে ঘোড়া খানা আগিয়ে নিয়ে যাব? বাবা যে ইব্রাহিম আর মোহাম্মদকে বাবা তোলা হলো। বলতেছে গো আমার আব্বাকে 2 ভাইকে নিয়ে যেতে বলুন, আমরা আব্বার সাথে যাব কোফাতে। যদি না নিয়ে যাই আমার আব্বাকে যেতে দেব না, যেতে দেব না। ইব্রাহিম আর মোহাম্মদ যখন বললো, বলে আব্বা গো আমাদেরকে নিয়ে যেতে হবে। বাবাজি সোনা মানিকেরা ইব্রাহিম আর মোহাম্মদকে বাবাজি আপনার ঘোড়ার উপর চেড়ে নিয়েছে। চড়িয়ে নেওয়ার পরে কোন কিতাবের মধ্যে বলতেছে উট, কোন কিতাবের মধ্যে ঘোড়া। বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, যে কোন ঘোড়ার উপরে 2 বেটাকে আপনার
পা চড়িয়ে নিয়েছি। চলতে লাগলো বাবা, চলতে 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 কুফাবাসীরা জানলো যে আজকে আমাদের কুফাতে ইমাম হুসাইন ঢুকবে, কিন্তু ইমাম হুসাইন নয়, ইমাম মুসলিম ঢুকবে। বেরাদর ইসলাম সবাই, আপনার কি নাম? ইমাম হুসাইন ঢুকবে বলে তারা আপনার কত রকমের মালা নিয়েছে, আপনার আপ্রাণ জানাবে, আপনার সম্মান জানাবে বলে সবাই আপনার দাঁড়িয়ে আছে। ইমাম মুসলিম এক পা দুপা করে আপনার কোপাতে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে কোপাবাসীরা ইমাম মুসলিমকে বাবা দে বলতে চাও, গো ইমাম মুসলিম, আমাদের হুজুর ইমাম হুসাইন কোথায়? বলে আমাকে হুজুর পাঠালো, একদিন পরে আসবে। কোপাবাসীরা কি করলো বাবা? কোপাবাসীরা সবাই ইমাম মুসলিমকে বাবা স্বাগতম জানালো, সম্মান জানালো। আর ইমাম মুসলিমের দুই বেটাকে বাবা আদর যত্ন করে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করালো বাবা। ইমাম মুসলিম বাবা কুফাতে পৌঁছে যাওয়ার পরে এক নয় দু নয় বাবা যে 22,000 মানুষ ইমাম মুসলিমের হাতে বায়াত হয়ে গেল। কতগুলি? 22,000। কোন কিতাবে লিখছে 18,000 মানুষ, কুফার মানুষের ইমাম মুসলিমের হাতে বায়াত হয়ে গেল। এত সব আপনার ভালো হয়েছে। বলছে হুজুর আপনি আমার কাছে আসুন, আমার বাড়িতে আসুন, দুটি খাওয়া দাওয়া করবেন। এ বলছে হুজুর আমার বাড়িতে আসুন, খাওয়া দাওয়া করবেন। মানে এত মহব্বত, এত ভালোবাসা। একবার ধরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম ज़बान से निकालो हर पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি এই ইমাম মুসলিমের ঘটনা বলতে গেলে বাবা কমসে কম 2 ঘন্টার ব্যাপার আছে। তো যাই হোক, চলুন যতদূর এগিয়ে যায় ইনশাআল্লাহ আগে যাব। বেরাদর ইসলাম, তো ইমাম মুসলিম দেখলেন যে 22,000 মানুষ তার হাতে বায়াত হয়ে গেল। ইমাম মুসলিম কি করলো জানেন? একটা চিঠি লিখলো। কাকে? ইমাম হুসাইনকে। হুজুর আপনি তাড়াতাড়ি করে কুফাতে আসুন, কুফাতে আসুন। আর কুফাবাসীরা সবাই ভালো হয়ে গেছে, আমার হাতে এক নয় 22,000 মানুষ আমার হাতে বায়াত হয়েছে। এইরকম ভাবে একটা চিঠি লেখে বাবাজি মুসলমান ভাইরা চিঠি কানা পাঠায়া দেয় ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইনের কাছে চিঠিখানা পাঠায়া দিল। চিঠিখানা পাঠায়া দেওয়ার পরে ইমাম হুসাইনের কাছে চিঠিটা বাবা পৌঁছালো যে ইমাম মুসলিম আমাকে কুফায় ডাকতেছে। ইমাম মুসলিম চিঠিখানা পাঠিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে মুহররম মাসের 8 তারিখে মক্কা থেকে বাড়ালেন। কত তারিখে বললাম? এই ভাইরা এর জীবন সম্মান শেষ করে দিই নাকি? মুহররম মাসের 8 তারিখে ইমাম হুসাইন মক্কা থেকে বাড়াচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চা কে দিছে কেন? এই চা বলা হাকান দোকান থেকে খাবার কিসে? এই চা খেতে গেলে পরে বাবা যে বক্তার এইসব মানুষের মাথার ব্রেন খারাপ হয়ে যায়। অত চা খার কি 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে চা খেতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাওয়ান ইকরাম, চলুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 8 তারিখে মক্কা থেকে রওনা দিলেন। তাও কতজনকে নিয়ে? কোন কিতাবে লিখছে 355 জনকে নিয়ে, আবার কোন কিতাবে লিখছে না 72 জনকে নিয়ে চলতে লাগলেন।
চলতে চলতে বাবাজি